জেনাকারী কোনোদিন সম্মান পাবে না, ওর নিজের ভাই গেলা ওকে মানবে না, নিজের বংশের লোক ওকে মানবে না, নিজের এলাকার লোক মানবে না। মানে জেনাকারী লোককে আল্লাহ পছন্দ করে না। পৃথিবীর বুকে সবচাইতে খারাপ। আপনারা চোখের জেনা করিয়েন না, আর মোবাইল খারাপ জিনিস মোবাইলে দেখেন না, ভালো ভালো জিনিস দেখেন, ওয়াজ শুনেন, নসিহত শুনেন, আর আপনি কোরআন পড়া শুনেন, কেরাত শুনেন, আপনি নেকি পাবেন। হাদিসে আছে যদি কোনো একটা লোক কোরআন পড়ে যা নেকি পাবে, একটা লোক যদি বসে বসে সুন্দর করে কোরআন পড়া শুনে তো অতটাই নেকি পাবে ভাই। বুঝতে পারছেন? একবারে সহি হাদিস। একটা লোক কোরআন পড়ে যা নেকি পাবে, একটা লোক যদি বসে শুনে তো অতটাই নেকি পাবে। আপনি মোবাইলে ওয়াজ নসিহত শুনেন, কেরাত শুনেন, আপনি নেকি পেয়ে যাবেন, কিন্তু আপনি গান বাজনা শুনিয়েন না। এখন তো মানুষ কি করছে রে ভাই, রোজার দিনে ভাই, এখন তো এমনি মাস, রমজান মাসে রোজা রেখে মোবাইলে ফিল্ম লাগিয়ে দিয়েছে, আগা দিকে রেখে দিয়েছে, আর গোটা বাড়ির মেয়ে ছেলে, বহু বেটে ছেলে পিলে নিয়ে আর মোবাইল দেখতে শুরু করে দিয়েছে। আর মোবাইলে যে এমন গান লাগিয়ে দিয়েছে, মোবাইলে গান বেজে চলে যাচ্ছে, একদম মোহাম্মদ রাফিকের গানা শুরু করে দিয়েছে, আর মোবাইল দেখছে। রমজান মাসে মোবাইল দেখে ভাই এমন গানা লাগালছে, মানুষ খালি মুড়ি ঝুঁকেছে আর হাসছে, ওর রোজার দিকে খেয়াল নাই। মুঝে পিনে কা শাক नहीं, पिता हूँ गम भुलाने को, तेरी याद मिटाने को, पिता हूँ गम भुलाने को। 3-4 বাব্বাটা মোড়ে ঝুঁকেছে আর মাস্তি করছে। ভাইরা আমার, গান শুনবেন না আর বাজনা শুনবেন না। আল্লাহর নবী গান বাজনাকে হারাম করেছেন। আল্লাহর নবীর কানে যখন ঢোলের আওয়াজ যেতেন, আল্লাহর নবীর কানে লোক দিয়ে দিতেন, বাজনা শুনতেন না। তো ভাই বাজনা, নাচ গান, টেনে সেগুলো শুনবেন না মোবাইলে, খালি জালসা শুনেন, অজনসিয়ত শুনেন। মোবাইলটাকে ভালো কাজে লাগান, আর মোবাইলে ফোন লাগে ভাই হেলাও হেলাও করবেন না। হেলাও কাকে বলে? হেলাও কথাটার মানে জানেন? সবাই আন্ডা বাচ্চা ছেলে পিলে, আরে ভাই ছেলে গেলে কথা কইতে শিখেনি, মোবাইল ওর হাতে দেন চুপিয়েছে, এমনি চুপে না, মোবাইল দেন চুপিয়েছে। কত সাংঘাতিক মেশিন। তো মোবাইলে হেলাও ভাই বলবেন না। ফোনটা যখন ধরবেন, বাংলাদেশ গেছিলাম জালসায়, তো বাংলাদেশের একটা সিস্টেম কিরকম, মোবাইলটা ধরার পরে কানে, আসসালামু আলাইকুম, কে বলছেন ভাই? আপনি কে বলছেন ভাই? কোথা থেকে বলছেন ভাই? কত সুন্দর কথা, ফার্স্টই বলেন আসসালামু আলাইকুম। আমাকে যখন আদিবাসীরা, যে ভিডিওটা ভাইরাল হলো কিনা, সাঁতালের গাড়িটা ভাইরাল হয়েছিল দেখেছেন, তো যখন ভাইরারা সাঁতালেরা ফোন করে চলেছে, হ্যাঁ, যখন ফোন করেছেন, গলা তো বুঝতে পারছি আদিবাসী, আমি যে ওকে বলছি যে আসসালামু আলাইকুম, কেন মন করছেন, কেন মন করছেন জি, কেন মন করছেন? আমি বলছি যে আসসালামু আলাইকুম, থরবর করছে, তখন ওর আদিবাসী ভাষা বাড়িয়েছে, কে আপনি? হজরত আলী বলছেন? হ্যাঁ হজরত আলী বলছি। ও আচ্ছা ঠিক আছে, ভালো আছেন? আমাদেরকে গাল কেন দিচ্ছেন? বলেছে গাল কখন দিন রে ভাই, ওটা গাজাল বলেছিল কেউ হাসাবার জন্য। ও একদম শটাং, সালাম পড়লে দুশ্মনী শেষ হয়ে যাবে। সালাম দিলে প্রীতি বাড়ে, সারা যন্ত্রে দুশ্মনী বাড়ে। একটা দুশ্মনকে আপনি সালাম দেন, আপনার দুশ্মনী শেষ হয়ে যাবে, দোস্তি লেগে যাবে নাকি? সালাম জিনিস এমন ভালো জিনিস। তো যারই ফোন ধরবেন আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনি বললেন না হেলো। হেলো কে বলবে জানেন? আর হেলোটার মানে, জাহান নামে যখন মানুষ চলে যাবে, জাহান নামে, তো জাহান নামে মানুষের নাম কি ফেরেশতারা জানে? এটা হজরত আলী, এটা আব্দুর রহমান, এটা আব্দুল সত্তার, আব্দুল গাফফার, এগুলোর নাম কি জানে? জানবে না। তখন ফেরেশতা বলবে হ্যালো, ও হ্যালো, ওকে হ্যালো হ্যালো করো, জাহান নামে ডেকে হ্যালো। তখন ও বলে, দেখবে সবাই বলে হ্যালো, শুনো, চলে এলো। তো ওই জন্য জাহান নামে রেখে হ্যালো বলা হবে। তা আপনারা মোবাইলে ধরে মাকে কইছেন হ্যালো, মা আপনার জাহান নামে? বাপকে হ্যাঁ হ্যালো হ্যালো, 14 বার হ্যালো হ্যালো করছে, কথা বুঝতে পারে না। কি হলো রে ভাই? লাইট জ্বালেন। এই করেন, এই জেনারেল চালু করেন, ফাড়াফাড় এমার্জেন্সি। না টানবো, শুরু করছি। হ্যাঁ টেনে লিখে থামেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন?
ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনারা দাঁড়িয়ে কেন আছেন ভাই? একটু বসেন, বসলে ভালো হয় ভাই। আর আপনারা এই যুবক মানুষ বসো না যে ভাই, তোমরা মোবাইলে দেখছো, এখন ডাইরেক্ট দেখতে পাচ্ছ চামড়ার চোখে, তখন মোবাইলে কাঁচে দেখছো নাকি? এখন ডাইরেক্ট দেখছো, বসো দেখে এলাও হজরত আলী কিরকম, কতখানি উঁচা কতখানি মোটা, কিরকম তাগড়া ভাই, শুকিয়ে গেছে ভাই, ওজন টোজন সব কমে গেছে, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। আপনারা একটু ওইদিকে রাস্তা রাখবেন, একটু সাইডে সাইডে বসে, ঠান্ডা দিনে যত সাইডে সাইডে বসবেন তো একটু তখন গরম ধরবে। একটু বর্তমান ফাঁকা আছে, একটু আকাশের জায়গার ভিতরে সামান দাঁড়িয়ে গেলে ওস্তাদি গেলে তোমরা কেন দাঁড়িয়ে? পরের বাড়ি খাইছে তাও দেখতে পারো, রাস্তায় দাঁড়িয়ে আছো, ভিতরে সামান সব রাস্তায় কেন দাঁড়িয়ে আছো? আরো একটা প্রধান বক্তা আছে আমরা হাওড়া কলকাতা, উনি তো বক্তা দেখেননি, এটা তো বক্তা আমাদের হযরত আলী সাহেব, উনি বক্তা দেখবেন, যে বক্তা দেখলে আপনার প্যান্ডেল থেকে উঠবেন না। আরে বাপরে, তার মানে হজরত আলীকে মোবাইলে দেখছেন আর ওকে ডাইরেক্ট দেখবেন, মোবাইলে ওকে দেখতে পাওয়া যায় না। আর ও এই একেবারে গব্বর সিং হয়ে আছে রে ভাই, বুঝতে পারছেন? এত মোটা তাগড়া কলকাতার মানুষ কি যে খাইছে রে ভাই। হ্যাঁ হ্যাঁ, একেবারে এই হয়ে আছে। তো যাই হোক, আপনারা একটু বসেন, শুনেন ইনশাল্লাহ। আপনাদেরকে আমি দেখেন ভাই, যেটা আসল উদ্দেশ্য, মানুষ কয়ে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা নাকি? তো আপনারা জানেন যে জালসা করার উদ্দেশ্যটা, আপনারা জানেন যে কিসের উদ্দেশ্যে জালসাটা করা হয়েছে। তো ইনশাল্লাহ একটু আমি ওদিকে যাব, তো আপনাদেরকে একটু দু চারটা কথা গলা বলি। এরা হাঁসরের মাঠের মতন পাগলা হয়ে যায়, মোটরসাইকেলে চড়ে দেখতে লেগেছে, মোটরসাইকেল খাড়া করে বসে না যে ভাই শুনো না দু চারটা কথা, কোরআন হাদিসের কথা শুনে ইমানটাকে তাজা করার চেষ্টা করো। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে মোবাইলটাকে ভালো কাজে লাগান, ভালো কথা বলেন, সত্য কথা বলেন, সৎ উপদেশ দেন। আল্লাহ মুখটা আপনাকে দান করেছে ভালো কথা বলার জন্য, আপনাকে চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, কান দিয়েছে ভালো জিনিস শোনার জন্য। আপনি এইভাবে জিনিসগুলোকে কাজে লাগান, আল্লাহকে ডাকেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, যদি একটু এদিক ওদিক করেন তো আল্লাহ কিয়ামতের দিন ছাড়বে না। আর আল্লাহ বলছেন যে ফা ইয়াউমাইজিন লা ইয়াসআলু আন জামবিহি ইনসান ওয়ালা জান, আমি জিন আর ইনসানকে, এই দুটা সম্প্রদায়কে যে আমি প্রশ্ন করব, মানে এই জায়গাতে বলছে সূরা রহমানের মধ্যে যে আমি কোনো প্রশ্নই করব না। আবার অন্য জায়গাতে আল্লাহ বলছেন যে না, আমি প্রশ্ন করব। এখানে বলছেন প্রশ্ন করব না, চিহ্ন দ্বারাই চিহ্না যাবে ওদেরকে যে এরা অপরাধী, গুনাহগার, পাপিষ্টি। আর অন্য জায়গাতে আল্লাহ কোরআনে আবার অন্য সূরাতে জায়গায়, অন্য এতে জায়গায় বলছেন যে ফাওয়া রব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন, আমি ওদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব, আমি আল্লাহ, আম্মা কানু ইয়ামালুন, আমি তাদেরকে জিজ্ঞাসা করব তাদের আমল সম্পর্কে। তা আল্লাহ আপনাদেরকে যে প্রশ্ন করবেন, এরকম প্রশ্ন করবে না, হারে খাপা তুই নামাজ কেন পড়িস নে, তুই রোজা কেন করিস নে। তখন তো বান্দা সহজ, মানে ও ভাববে যে আল্লাহ এত সুন্দর কথা আল্লাহ বলছে, বলবে আল্লাহ পৌষ মাসের ঠান্ডায় উজু করতে পারেনি, আল্লাহ এমন শরীরে জ্বর ছিল, ঠান্ডা ভিতর খালি কাঁপছিল, লো প্রেসার, মানে জ্যাকেট উঠিয়া উজু করতে পারিনি, নামাজ পড়তে পারিনি, তো আমার দ্বারাতে নামাজ পড়া হয়নি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন না, এইভাবে প্রশ্ন করলে তো মানুষ দেখাবে আমার বুকে লাগছিল, মাঞ্জা লাগছিল, পেটে লাগছিল, এইভাবে অজুহাত জানাবে। আল্লাহ বলছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করবো অন্যায় সম্পর্কে। কি অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করব? আম্মা কানু ইয়ামালুন, আমি তাদের আমল সম্পর্কে, অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করব, যে তোমরা এই কাজটা করেছিলে। জোর করে লোক ধরো না। আমি তাদেরকে জিজ্ঞাসা করব আম্মা কানু ইয়ামালুন, তাদের আমল সম্পর্কে তোমরা এই অন্যায়টা করেছিলে কেন? অন্যায়টা করেছিলে কেন? কেন কথার কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। তাকে মানে সেখানে
আল্লাহর সামনে কোনো কেন কথার উত্তর দিতে পারবে না। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন 5টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন হবে, আমি তোমাকে 60 বছর 70 বছর 100 বছরের একটা আমি জিন্দেগি দান করেছিলাম, তোমার জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো এর জবাব দিয়ে দাও। 2 নাম্বার প্রশ্ন করা হবে, 2 নাম্বার প্রশ্ন করা হবে, রে মানুষ আমি তোমাকে তোমার জিন্দেগির মধ্যে আমি একটা তোমাকে যৌবনকাল দান করেছিলাম, জওয়ানি দান করেছিলাম, তোমার যৌবনকালটাকে তোমার জওয়ানিটাকে তুমি কোন পথে লাগিয়েছো আমাকে এর জবাব দিয়ে দাও। 3 নাম্বার প্রশ্ন করা হবে, আল্লাহ বলবি নবী তোমাকে এই যে 100 বছর বা 70-80 বছরের জিন্দেগির মধ্যে তুমি কত টাকা আয় করেছো, কত টাকা কামাই করেছো, তোমার আয়ের খাতাটা আমাকে দেখাও। 4 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার জিন্দেগির মধ্যে তুমি তোমার জিন্দেগিটাকে তোমার কত টাকা আয় করেছো, আয় করার পরে কোন পথে কত টাকা ব্যয় করেছো, কোথায় টাকাটা লাগিয়েছো, তোমার বইয়ের খাতাটা আমাকে দেখাও। 4 নাম্বার প্রশ্ন দিতে পারবেন ভাই? আপনার জিন্দগিতে কত টাকা কামাই করেছেন, কি করে কামাই করেছেন, চুরি করে না ডাকাতি করে, বেঈমানি না শয়তানি করে, না রক্ত পানি করে খেটে কামিয়ে টাকা জমা করেছেন, এই জবাবটা আপনাকে দিতে হবে। আর একটা, কোন পথে ব্যয় করেছেন, হালাল পথে ব্যয় করেছেন না হারাম পথে ব্যয় করেছেন, না আপনি দান খেরাত করেছেন, সাদকা যাকাত দিয়েছেন, আপনি হজ করেছেন, টাকাটাকে ভালো পথে ব্যয় করেছেন, কোন পথে ব্যয় করেছেন জবাবটা আমাকে দিয়ে দাও। 5 নম্বরের প্রশ্ন আল্লাহ পাক করবেন। 5 নম্বরের প্রশ্নটা দুনিয়ার আলেম সমাজকে জিজ্ঞাসা করবেন, এরে দুনিয়ার আলেমেরা, দুনিয়ার মুলবি সাহেবেরা, মাওলানা সাহেবেরা, তুমি ইলম শিক্ষা করার পরে, তুমি আলেম হওয়ার পরে তোমার ইলমটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, তুমি আমাকে এর জবাবটা দিয়ে দাও। তুমি আলেম হওয়ার পরে, ইলম শিক্ষা করার পরে তোমার ইলমটা তুমি কোন মানুষকে শিক্ষা দিয়েছিলে কিনা, কোন মানুষকে তুমি শিখালছো কিনা, পড়ালছো কিনা, তুমি ভালো সৎ উপদেশ দিয়েছে কিনা, তোমার এই ইলম সম্পর্কে আমাকে আর জবাব দিয়ে দাও। এই 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে লড়তে দেওয়া হবে না, হিলতে দেওয়া হবে না। আপনার পাটা মাটিতে লেগে যাবে, আর মাটিতে পা লেগে যাবে, আর মাটিতে পা এমন হয়ে ধরে চিপকে লেগে যাবে, পা উঠাতে পারবেন না, লড়াতে পারবেন না, আর মানুষ দাঁড়িয়ে থাকবে, যার যেমন আমল তেমন ফল। কারোর এক হেঁটা হবে নিজের পসিনা নিজের ঘামে, পাটি খালি গড় 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 করে উতলি বেড়ে ভাই, কারোর হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, লাস্টে মানে মুখে লাগাম দিয়ে দিবে এতখানি পর্যন্ত পানি, পসিনায় পসিনা হয়ে থাকবে, আর গরম টাকবাগা পানির ওপরে দাঁড়িয়ে থাকবে। এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি বলবেন পৃথিবীতে বলছেন এখানে আমার, ওখানে আমার, বেটা আমার, বেটি আমার, বউ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, জায়গা জমি আমার, সাই সম্পত্তি আমার, এটা আমার, ওটা আমার, খালি সব আমার আমার। আপনার বলতে কোনো জিনিস আছে ভাই বলুন তো? আমার কোনটা জিনিস? আমার বলতে কোনো জিনিস আছে? এখনই যদি আপনি পড়ে যান, আপনার বাড়ি আপনার নয়, আপনার গাড়িটা আপনার নয়, আপনার ঘড়িটাও আপনার নয়, আপনি অন্যজন ব্যবহার করবেন, আপনার জ্যাকেট আপনার নয়, অন্যজন ব্যবহার করবেন। সুন্দরী যদি বাড়িতে বউ থাকে, আপনার স্ত্রী থাকে, আপনার স্ত্রীটাও আপনার নয়, বলতে পারবেন না এটা আমার স্ত্রী। লোক বলে এটা কে, বলে এটা আমার স্ত্রী, ওটাও আপনার স্ত্রী নয়। ওই স্ত্রীটা অন্যজনের সঙ্গে চলে যাবে, অন্যজন বিয়ে করবে, অন্যজন ব্যবহার করবে, আপনার স্ত্রী নয়। আপনার কোনো জিনিস বলতে আপনার নয়। আপনি যে খাবারটা খেয়েছেন, এই যে এখন খাবারটা খেয়ে আসলেন মাংস দিয়ে ভাত, এই খাবারটাও আপনার নয়। আল্লাহ বলছেন আমি যদি ইচ্ছা করে ওর বদহজম করে দিয়ে, উল্টি করে দিয়ে, গড় হজমি করে দিলাম, মুখ দিয়ে উল্টি করে বের করে দিব, আর ওটাকে আমি পিছন দিক দিয়ে হজম হয়ে বের হতে দিব না। যে জিনিসটা হজম হয়ে বের হয়ে গেল ওটা আপনার। আল্লাহ বলছেন খেয়েছে ওটাও আমার, ইচ্ছা করলে আমি তার উল্টি করে বের করে দিব। আপনার কোনটা? যে টাকাটা মসজিদে দান করে দিয়েছেন ওই টাকাটা আপনার, মাদ্রাসাতে দান করবেন ওই টাকাটা আপনার, ফকির মিসকিনকে, গরিব দুঃখীকে, ইয়াতিমকে দান করবেন ওই টাকাটা আপনার। আর যে টাকাটা আপনার ব্যাংক ব্যালেন্স আছে বলবেন এটা টাকা আমার, ওই টাকা আপনার নয়।
বাক্সাতে আলমারিতে টাকা ভরা 6 টাকাটাও আপনার নয়, জমি কিনা চাষা সম্পদ আছে আপনার নয়। আমার 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 করে মানুষ, আমার বলতে কোনো জিনিস নাই রে ভাই, সব আপনার বেকার। তো আপনি এক কাজ করেন, রাখেন, ছেড়ে দিছি তো, তার মানে আপনাকে করতে হবে কি, আমার বলতে কোনো জিনিস নাই। তো আপনি যে জিনিসটা দান করবেন ওই জিনিসটা আমার, ওই জিনিসটা আপনার। তো ভাই আপনার একটা কাজ করেন, এটা মসজিদের উন্নতি করবে জালসা নাকি, তো আপনারা এই মসজিদের জন্য আমার আমার করে সব দুনিয়াতে মানে জমিয়ে রাখবেন, সবকে মজুদ করে রাখবেন, এটা আমার ওটা আমার। কিন্তু আপনি যেদিন মরে যাবেন আপনার বেটারা দান করবে না, ব্যাংকের টাকা যাবে, মৃত্যু সার্টিফিকেট দিয়ে টাকা উঠিয়ে বেটারা মাস্তি করবে, টাকা নিয়ে খাবে, খুরুটি করবে। জমি আছে সব দৌড়ে নিয়ে ভাগ করে সব মাস্তি করবে, আপনার জন্য 10টাও টাকা দিবে না। আপনি মনে করিয়েন না বেটারা দান করবে, নিজের হাতে দান করে যান, নিজে যা দিবেন দিয়ে যান, পরের আশা করেন। আরে করবে করবে, যদি ওর মনে যায় করবে, না মনে যায় না করবে। কিন্তু আপনি নিজের রাস্তাটা ঠিক করেন, নিজে দান খায়রাত করে, নিজে তসবিহ জিকির করে, নিজে আল্লাহর ওয়াস্তে দান করে যান। তো আসেন ভাই, আমি এখানে দেখতে চাই যে আপনারা আল্লাহকে কত ভালোবাসেন। কিয়ামতের দিনের আযাব শাস্তি থেকে কে বাঁচতে চান, জাহান্নামের আযাব শাস্তি থেকে কে বাঁচতে চান, আর জান্নাতে কে যেতে চান। আমি এখানে দেখতে চাই আপনাদের যে ভাই আসেন আপনারা এসে আমার হাতে কিছু টাকা দিয়ে যান। আমি বলবো না আপনি 10,000 20,000 দেন, 5,000 দেন, 2,000 4,000 দেন। আপনারা আসেন, আমার হাতে বক্তা চলে এসে বসে আছে, আপনারা যা দিবেন যদি বলেন হযরত আলীর হাতে দিব, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব, আর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। অনেক লোক আছেন, আমার দোয়া যদি কবুল হয়, আমার অনেক ভাই আছেন, এই ভাইদের দোয়াটা কবুল হতে পারে, হবে ইনশাআল্লাহ, কবুল হবে। তো আপনারা আসেন আর একটু দিয়ে যান। মা বোনেরা আপনারাও একটু দান টানগুলোকে দিয়ে পাঠাবেন, আর ভাইরা বাবজিরা আপনারা একটু দান টানগুলো দেন, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো। আর ইনশাল্লাহ একটু সজাগ হন, নামাজ রোজা করেন। একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল আল্লাহ, আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দানকে সদরে গ্রহণ করো, আল্লাহ মনের দোষ পূরণ করো, দীর্ঘ জীবন বাঁচিয়ে রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে দিয়ে যান ভাই, দেরি করবেন না, ফাটাফাট দিয়ে যাবেন। দেখেন দুনিয়াতে কিছুই কাজ দেবে না ভাই, যেটা জমা করবেন এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা পরকালের জন্য আপনি জোগাড় করেন। আর একজন ভাই আমার 100 টাকা, 3 ব্যাগ সিমেন্ট, কি নাম ভাই? হাজি ভাই, ও ভাই আক্তারুল ভাই, 3 ব্যাগ দিচ্ছেন 2 জোড়া করে, আরেকটা দিয়ে 4টা করে দেন। নারে তাকবীর! আক্তারুল ভাই 4 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ 4 বস্তা করেন তো। মাওলানা লেখেন আক্তারুল ভাই 4 বস্তা সিমেন্ট। এই দেখেন আপনারা দেখে চিনেন। আর একজন ভাই আমার 150 টাকা দিয়ে গেল আল্লাহ, আর একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল আল্লাহ, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করা আল্লাহ। আর একজন ভাই আমার 300 টাকা একটা ছোট ছেলে দিয়ে চাললাম, 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করা আল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা দিয়ে চাললাম। বাবা মারা গেছে, বহিন মাঝে শ্বশুর জন্য আমি 500 টাকা দান করলাম। এনামুল হক ভাই আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, শ্বশুর বহিন একটা মারা গেছে, বহিনের জন্য 500 টাকা আমার এনামুল হক ভাই দিয়েছে। আর একজন ভাই আমার 500 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা, আর একজন ভাই 100 টাকা। আল্লাহ তার বোনের কবর আলোকিত করি হোক আল্লাহ, বোনের উপরে কত মায়া মমতা, মা বাপের উপরে কত মায়া মমতা আল্লাহ, মানে শ্বশুর শাশুড়ির উপরে কত মায়া মমতা আল্লাহ। এনামুল ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো আল্লাহ। আর একজন ভাই আমার কি নাম ভাই? আল্লাহ আমার হোসেন ভাই আল্লাহ 300 টাকা মায়ের জন্য দান করেছে আল্লাহ, তার মায়ের কবর আলোকিত করে দাও, নূর দাও, আনওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও আল্লাহ। এই ভাই আপনাদের লোকগুলো পাঠানো মেয়ে ছেলের কাছে, মা বোনদের কাছে, ওরা টাকা দিবে।